লক্ষ্মীপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে 14,50,000 টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবির, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ। প্রশাসন সূত্র জানায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের 16 জন মারা গেছেন ও আহত হয়েছেন 258 জন। শহীদদের পরিবার ও আহতদেরকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে 14,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে শহীদ পরিবারকে 10,000 ও আহতদের 5,000 টাকা করে চেক বিতরণ করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন, 4 আগস্ট ছাত্র জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এরই মধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন 4 আগস্ট 5 আগস্টের যে ঘটনায় আমাদের কিন্তু প্রতিনিয়ত গ্রেফতার অব্যাহত আছে, প্রতিনিয়ত। তো এখন আমি এই জায়গায় একটা পত্রিকায় দেখলাম যে গতকালও কিন্তু 3 জনকে আমরা গ্রেফতার করেছি, যাদের মোটামুটি প্রোফাইল আছে। আমাদের গ্রেফতার অব্যাহত আছে। আমরা বিশ্বাস করি ওই রূপটি আর কখনো প্রকাশিত হবে না। আমাদের গ্রেফতারের পাশাপাশি আমরা চেষ্টা করছি যারা অবৈধভাবে অনেক সম্পদ অর্জন করেছিল সেইগুলো কিভাবে আমরা আমাদের মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নিতে পারি সেগুলো চলমান আছে। যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের পাশে আন্তরিকভাবে আছে এবং থাকবে। আপনাদের মোটাটাকে 2টি দাবি ছিল বিগত দিনগুলোতে আমার কাছে, জেলা প্রশাসক হিসেবে আপনারা উপস্থাপন করেছিলেন। প্রথমটি ছিল খুবই অনিবার্য এবং জরুরি যে বিষয়টি ছিল, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।